আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এক ক্লাসেই সমাধান ইংলিশ গ্রামার। মানে কি? মানে ইংলিশ গ্রামারের ভয়েস, টেন্স, কন্ডিশনালস, সেন্টেন্স কারেকশন এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। এক ক্লাসেই সম্ভব কিনা, তাই তো? সম্ভব। সম্ভব যদি আমাদের টার্গেট হয় এক্সামিনেশন, তাহলে এক ক্লাসে আমাদের সবই সম্ভব হবে, যেগুলো আর কি আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে কথা হবে আজ। সো আমরা প্রথমে ভয়েস চেঞ্জিং নিয়ে কথা বলি। ভয়েস চেঞ্জিং এর আমরা বেসিক কিছু বিষয় জানবো, সেগুলো জানার পর আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। এবং মজার বিষয় হলো এক গাদা রুলস না জেনেও আপনি ভয়েস সলভ করতে পারবেন, এমসিকিউ সলভ করতে পারবেন। জাস্ট ছোট্ট একটা আমার কথা মনে রাখবেন, আমরা অ্যাক্টিভ ভয়েস বলতে কি বুঝি? অ্যাক্টিভ ভয়েস মানে হলো আগে সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর কি অবজেক্ট, এই তো। আর প্যাসিভ ভয়েস মানে আমরা কি বুঝি? প্যাসিভ ভয়েস মানে হলো আগে অবজেক্ট, তারপর একটা বি ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আপনি যে কোনো টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপ দিতে যান, আপনার শুরুতে অবজেক্ট লাগবে, এরপর একটা বি ভার্ব লাগবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। আচ্ছা, বাই, এরপরে বাইটাই এগুলো জরুরি কোনো ইনফরমেশন না। মূল কথা হচ্ছে আপনার অবজেক্ট লাগবে, বি ভার্ব, ভি3 লাগবে। এই জন্য প্যাসিভ ভয়েস করতে গেলে আপনাকে বি ভার্বের ব্যবহারটা জানতে হবে। বি ভার্ব। এখন মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো অবশ্যই খাতায় লিখে নেবেন। আশা করি আজকের আলোচনার মধ্য দিয়ে ভয়েস, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনালস এবং সেন্টেন্স কারেকশন একটা চূড়ান্ত সমাধান পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে বাক্যটাকে প্যাসিভ ভয়েস করতে চাই, আগে দেখতে হবে সে কোন টেন্সে আছে। যদি সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, আপনি একটু কমেন্ট করে আমাকে জানান তো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা যদি প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে বি ভার্বটা কি হয়? কমেন্ট বক্সে লিখে ফেলেন সবাই। বি ভার্বটা হবে অ্যামিজার। এরপরে আমরা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে বি ভার্বটা হবে ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার। এরপর যে কোনো কন্টিনিউয়াস, এনি কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই ডট 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 বিং। এর মানে কি? এর মানে হলো আপনি দেখবেন প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলুন, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের কিন্তু একটা নিজস্ব সাহায্যকারী ভার্ব থাকে। থাকে কি না? থাকে। আমরা কোন কন্টিনিউয়াস টেন্সকে যদি প্যাসিভ ভয়েস করতে যাই, শুধু সেই কন্টিনিউয়াস টেন্সের যে ভার্বটা আছে তার সাথে আমরা নতুন করে যোগ করে নিব কি? বিং। কি যোগ করব? বিং। তাহলে যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা যোগ করব বিং, এবং যে কোনো পারফেক্ট টেন্সকে, হ্যাঁ, এনি পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা লিখব কি? বিন। আর যদি বাক্যে কোনো মডাল ভার্ব থাকে, সেটা শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, যে কোনো মডাল ভার্ব থাকলে প্যাসিভ করার সময় মডালের সাথে বি যোগ করবেন। আপনি হয়তো বুঝতেছেন না, জাস্ট এইটুকু দিয়ে যে কোনো প্যাসিভ ভয়েস নির্ণয় করা সম্ভব, মানে খুঁজে বের করা সম্ভব। আমরা একবার শিখে নেই। আমরা যে বাক্যটিকে প্যাসিভ ভয়েস করতে চাচ্ছি, রূপান্তর করতে চাচ্ছি, যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে বি ভার্ব হিসেবে নিব অ্যামিজার। পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য ওয়াজ ওয়্যার, যে কোনো কন্টিনিউয়াসের জন্য বিং, যে কোনো পারফেক্টের জন্য বিন, মডাল ভার্ব থাকলে মডালের সাথে বি হবে। আমরা চলেন একবার মুখস্থ করে ফেলি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য বি ভার্ব হবে অ্যামিজার, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য বি ভার্ব হবে ওয়াজ ওয়্যার, যে কোনো কন্টিনিউয়াসের ক্ষেত্রে যোগ হবে বিং, যে কোনো পারফেক্টের ক্ষেত্রে যুক্ত হবে বিন, আর মডাল ভার্ব থাকলে মডালের সাথে যুক্ত হবে বি। আবারও বলি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য অ্যামিজার, পাস্টের জন্য ওয়াজ ওয়্যার, যে কোনো কন্টিনিউয়াসের জন্য বিং, যে কোনো পারফেক্টের জন্য বিন, আর মডাল থাকলে যুক্ত হবে কি? বি। জাস্ট এইটুকু মনে রাখবেন। আর মনে রাখবেন, প্যাসিভ ভয়েস মানে আপনার শুরুতে একটা অবজেক্ট লাগবে, তারপর বি ভার্ব লাগবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। এটা দিয়ে আমরা যে কোনো প্যাসিভ নির্ণয় করতে পারি। চলেন আমরা দেখে আসি কিভাবে সম্ভব। হাতে কলমে প্রমাণ দিচ্ছি। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য ট্রেইনার ওয়াক দ্য হর্স আফটার দ্য রেস। এদিকে তাকাবেন না। যদি মজা পেতে চান তাহলে আমার চোখে একবার দেখবেন, মানে আমি যেখানে দেখতেছি আপনি আগে সেখানেই মনোযোগ দিবেন। ফর এক্সাম্পল, আমি দেখতেছি এখানে, আপনি দেখতেছেন এখানে, তাহলে আপনাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না, কঠিন হবে। এত ফাস্ট হওয়ার প্রয়োজন নেই, আমরা সবাই একসাথে বুঝি, খুব ভালো বুঝবেন। তাহলে আমার এখানে প্রশ্ন আগে বুঝতে হবে। প্রশ্নটা লেখা আছে, দ্য ট্রেইনার
এটা হলো বাক্যের সাবজেক্ট, ওয়াকড এটা হচ্ছে ভার্ব, দ্য হর্স এটা হলো অবজেক্ট। আমি কিছুই জানি না, কিন্তু আমি এইটুকু জানি প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টটা আগে আসবে, তার মানে দ্য হর্স আসবে আগে। এবার আমার একটা বি ভার্ব নিতে হবে। ওয়াকড কিন্তু পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সের জন্য বি ভার্ব কি হয়? ওয়াজ বা ওয়্যার, তাই না? তো হর্সের পরে কি হবে? ওয়াজ। তাহলে আমি এতটুকু নিশ্চিত হলাম যে আমার প্রথমে অবজেক্ট আসবে দ্য হর্স, তারপর বি ভার্ব আসবে ওয়াজ। আমি এটাই খুঁজবো কোথায় লেখা আছে দ্য হর্স ওয়াজ, তাহলেই তো হয়ে যায়। এখানে দ্য হর্স ওয়াজ আছে, ওকে। এখানে কি আছে? এখানে ওয়াজ আছে, নেই, তাহলে বি নাম্বার হচ্ছে না। সি নাম্বারে কি ওয়াজ আছে? নেই, সি নাম্বার হচ্ছে না। ডি নাম্বারে কি ওয়াজ আছে? ইয়েস আছে। তার মানে আমার সঠিক উত্তর হয় অপশন এ, না হয় অপশন কি ডি। এ নাম্বারে বলছে দ্য হর্স ওয়াজ ওয়াকড আফটার দ্য রেস বাই দ্য ট্রেনার, মানে কাজটা কার দ্বারা হয়েছে সেটা বলেছে। আর ডি নাম্বারে কাজটা কার দ্বারা হয়েছে সেটা বলেনি। সত্যি বলতে এ এবং ডি দুটোই সঠিক বাক্য, কিন্তু ডি এর চেয়ে বেশি পরিপূর্ণ উত্তর পাওয়া যাচ্ছে, ডি এর চেয়ে বেশি পরিপূর্ণ বা বেশি কমপ্লিট যদি আমরা আনসার বলি তাহলে হচ্ছে অপশন এ। সুতরাং আমার সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ। তাহলে আমরা কি করলাম? আমরা জাস্ট টেন্স খুঁজলাম। এটা কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্সের বি ভার্ব কি লাগবে? ওয়াজ ওয়্যার। ওকে, আমি কিচ্ছু জানি না, তাহলে ওয়াজ ওয়্যার কোথায় আছে? ওয়াজ আছে অপশন এ তে আর অপশন ডি তে। তাহলে আমার এই মাঝখানের দুটাতে উত্তর হওয়ার কোনো সুযোগই নেই। এভাবে অপশন মিনিমাইজ করতে হয়। এখন আমি যদি এ আর ডি এর মধ্যে চিন্তা করি, ডেটা আমার এ নাম্বার আমার সঠিক উত্তর, তাহলে আমার সঠিক উত্তর এ। বুঝতেছি? বি নাম্বার প্রশ্নে আসেন। 2 শুধু মনোযোগ দিয়ে আমার কথা শুনেন, ভালো বুঝবেন। এই অপশনের দিকে একদমই তাকাবেন না। এখন আগে প্রশ্ন বুঝবো, তারপর অপশন। ভাই তোমাকে একটা প্রশ্ন করেছি আমি, তুমি প্রশ্নই বুঝো না, উত্তর কি দিবা? তো আগে আমরা প্রশ্ন বুঝবো। তো আমার এখানে প্রশ্নে কি বলছে? আই ওয়াজ সারপ্রাইজড। আমি এইটুক দেখলেই বুঝতে পারতেছি এটা প্যাসিভ ভয়েস, কারণ এখানে একটা বি ভার্ব আছে, এখানে একটা V3 আছে, এটা নিশ্চয়ই প্যাসিভ। তাহলে আমাকে করতে বলছে কি? অ্যাক্টিভ করতে বলছে, অ্যাক্টিভ। তো যদি এটা প্যাসিভ হয়, আমি যদি অ্যাক্টিভ করি, তাহলে সিম্পলি আমি বুঝতেছি যে অ্যাক্টিভ করতে গেলে ওয়াজটা তো থাকবে না, কারণ অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের প্রয়োজন নেই এখানে। দ্বিতীয়ত আমি জানি প্যাসিভকে অ্যাক্টিভ করলে যেমন অবজেক্টটা সাবজেক্ট হয়, অনুরূপভাবে অ্যাক্টিভকেও যদি আমি প্যাসিভ করি তাহলে সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট। তার মানে আইটা এখানে থাকবে না, আইটা আসবে এইখানে সারপ্রাইজডের পরে, মানে মি হবে। ঠিক কি না? আমি যদি এই প্যাসিভটাকে অ্যাক্টিভ ভয়েস করি তাহলে কি আমার এই বি ভার্বের প্রয়োজন আছে? ভাই নেই, শুধু ভার্ব লাগবে। আর যদি আমি এটাকে অ্যাক্টিভ করি তাহলে আমার এখানে সাবজেক্টটাও অবজেক্ট হয়ে যাবে, তাহলে আই হবে কি? মি। অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ অ্যাক্টিভ মানে কি? উল্টাপাল্টা। অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হচ্ছে, আবার প্যাসিভের অবজেক্ট অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে। তাহলে যেহেতু এটা প্যাসিভ, তাহলে আমি এটাকে অ্যাক্টিভ করতে গেলে আমার সাবজেক্টটা অবজেক্ট হবে। তার মানে সারপ্রাইজড মি এই অংশটুকু আমার বাক্যে থাকতে হবে। কোন অপশনে সারপ্রাইজড মি আছে? এখানে আছে? নেই, এটা হচ্ছে না। এখানে আছে? নেই, এটাও হচ্ছে না। এইখানে আছে? নাই, এটাও হচ্ছে না। এইখানে আছে সারপ্রাইজড মি, আছে কিনা? সুতরাং সঠিক উত্তর বি। আপনি সমস্ত রুলস মুখস্থ করে যতক্ষণে প্রয়োগ করবেন তার থেকে 10 গুণ কম সময়ে আমরা সঠিক উত্তর বের করে ফেলছি। আমি কখনোই বলবো না যে শুধু এই স্ট্র্যাটেজি ফলো করেই আপনি গ্রামার শিখবেন, না। আমি বলবো আপনি কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন সলভ করার জন্য এই স্ট্র্যাটেজি আপনার আগুনের মতো কাজ করবে। ম্যাজিক মেথড এটাই। সো যখন যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন প্রস্তুতি আপনাকে নিতে হবে। আপনি সলভ করবেন এমসিকিউ, আপনার এক গাদা রুলস দেখি লাভ, আপনি উত্তর করতে পারলেই তো হলো। সুতরাং আমার সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। পরের প্রশ্নে আসি, কি বলছে? পরের প্রশ্নে বলছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ক্যান ইউ হেল্প মি। আমি এইটুকু পড়েই বুঝলাম ক্যান আছে না? কথা বলেন, আছে? আছে। ক্যান কি মডেল ভার্ব না? আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি কাউরে চিনি না, আমি শুধু চিনি তোমায়। তুমি কে? তুমি হচ্ছে মডেল। সো আমি জানি যদি মডেল থাকে আমার প্যাসিভ করতে গেলে মডেলের সাথে বি যুক্ত করতে হবে। সো আমাকে এমন একটা অপশন খুঁজে বের করতে হবে যেখানে বি আছে। এখানে ক্যান আছে বাট বি কি আছে? নেই, সো বি হচ্ছে না। এখানে ক্যান আছে, এখানে তো কুড হবে না। এখানে ক্যান আছে, আছে, বাট বি কি আছে? নাই, এখানে বিন আছে, সো এটাও হবে না। বাকি রইল কে? এই কে, অপশন এ। এখন কি বলবেন? ওই কিরে মধু, মধু রসমালাই, তার থেকেও বেশি কিছু। সঠিক উত্তর অপশনে। ভাই আমার ক্যান আছে মডেল ভার্ব, আমার দরকার বি। কোনো অপশনে বি নাই,
তাহলে আমার শুধু আছে অপশন এ তে। তাহলে আমি এত কেন পেইন নিতে পারবো বলেন? আমি এত পেইন নিব না। সুতরাং আমার সঠিক উত্তর হচ্ছে অপশন এ। কি এই স্টাইলটা মানে এই ওয়েতে, এই স্ট্র্যাটেজিতে যে আমরা সলভ করতেছি, এটা কেমন লাগতেছে আপনাদের? এই সবাই জানাবেন এই পদ্ধতিটা কেমন লাগলো? এভাবে চিন্তা করছেন কিনা এর আগে? কেউ কথা বলে না, শুধু দেখে, সবাই শুধু মনোযোগ দিয়ে দেখে। মাঝে মাঝে কমেন্ট বক্সে লিখতে হয় যেন আমি বুঝতে পারি যে আসলে আপনারা বুঝতেছেন কিনা। এবার আসেন 4 নম্বরে। 4 কি বলছে? 4 বলছে the active form of the sentence promises should be kept. প্যাসিভ আছে, আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এই তো, কোনো ব্যাপার না। এদিকে খবরদার তাকানো যাবে না, এগুলো পরে। আপনি এখানে আসেন, এটা প্যাসিভ না? প্যাসিভ। তো আমার যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে কি আমার বি রাখা যাবে? না, প্যাসিভ বলেই তো মডেলের সাথে বি যুক্ত হয়েছে, বাট আমি তো করবো অ্যাক্টিভ, তাহলে আমি শুধু শুড রাখবো। তখন কি আরো কেপ্ট হবে? না, কেপ্টটা হয়ে যাবে কি কিপ। সো এখানে প্রমিসেস শুড বি কেপ্ট, এখানে কি বলা আছে শুড বি কেপ্ট বাই কার দ্বারা রাখা হবে সেটা কি বলা আছে? নাই, মানে সাবজেক্টটা অনির্দিষ্ট। সো অনির্দিষ্ট সাবজেক্টের জন্য আমরা কি দেই? অপশন এ তে কি আছে? ইউ। ইউ কই থেকে আসলো? এই বাক্যের মধ্যে কি আমার সাবজেক্ট ইউ ছিল? ছিল না। তাহলে তুমি ইউ পাইছো কোথায়? এটা ভুল। এখানে আসছে উই। আরে ভাই, এখানে তো উইও নাই, তুমি উই পাইছো কই? এটা ভুল। বাকি রইলো সি আর ডি, এর মধ্যেই সঠিক উত্তর। ডি নাম্বারটা ভুল, কারণ ওয়ান এর পজিটিভ কখনো এভাবে ওয়ান্স হয় না, বরং ওয়ান এর পজিটিভ মানে হচ্ছে ওয়ান অ্যাপোস্ট্রফি এস। সুতরাং আমার সঠিক উত্তরটা কি হবে? সি নাম্বার অপশন। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। এভাবে আপনাকে কৌশলী হতে হবে, অপশন মিনিমাইজ করতে হবে। পরের প্রশ্ন 5 নম্বরে আসেন। 5 নম্বরে বলছে হু হ্যাজ রিটেন হ্যামলেট। এই প্রশ্ন যখনই দিলাম তখন সবার মাথায় একটা জিনিস ঘুরবে, হু। এই হু থাকলে তো বাই হুম হবে। স্যার এটা আমি পারি। তুমি পারো না, তুমি যেটা জানো ওইটা এখানে নাই। কি বলে? হ্যাঁ সত্যি বলছি। হু থাকলে বাই হুম আমি এইসব মুখস্থ করবো কেন? তার চেয়ে আমি মুখস্থ করতে যাব। এখানে হ্যাজ আছে, পারফেক্ট টেন্স না? পারফেক্ট টেন্স মানে কি? হ্যাজ আছে, প্যাসিভ করতে গেলে আমার বিন লাগবে। এইটুকু তো আমার লাগবেই। কোন বাক্যে হ্যাজও আছে বিনও আছে? অপশন এ তে হ্যাজ বিন কি আছে? নেই, এটা ভুল। অপশন বি তে কি হ্যাজ বিন আছে? তোমার বাই হুম আছে, বাট হ্যাজ বিন তো নাই, এটা ভুল। অপশন সি তে হ্যাজ আছে বিন আছে? হ্যাঁ আছে। অপশন ডি তে হ্যাজ বা বিন আছে? নাই। তাহলে আমার সঠিক উত্তর কি? অপশন সি, হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন বাই। ভেবেছেন? কল্পনা করছেন? শুধু তো আছেন হু থাকলে বাই হুম, ভাই হয়নি এখানে বাই হুম। তাহলে বলতে পারে কেমনে হলো? কেমনে হবে? এখানে যদি আমি হু এর সামনে যদি বাই লিখতাম তাহলে বাই একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের কারণে এটা অবজেক্টিভ ফর্ম হইতো, তখন হুটা হুম হইতো। বাট এর সামনে বাই নাই, আছে শেষে, তাহলে এটা হুম কেন হবে? এই জন্য বলছি এত নয় ছয় ঝামেলায় যাবো কেন ভাই? আমরা সাদাসিধা মানুষ, আমরা তো প্যারা নিব কেন? আমরা একটাই বুঝবো, এখানে হ্যাজ হলো আমার পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে আমার বিন লাগবে, বিন আছে একটাই অপশনে সি তে। সুতরাং আমার সঠিক উত্তরটা কি হবে? সি। এত ঝামেলা আমি কেন যাব? আপনারা কি বুঝতেছেন? ওকে, থ্যাংক ইউ। এবার আসি আমরা পরে 6 এ বলছে when I am alone I hear the footsteps of my friend in imagination. ওরে বাবা, কত কথা! এত কথা বাদ। এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব বানলাম। আইও তো সাবজেক্ট, এটা কি ভার্ব না? এটা ভার্ব। এটা কোন টেন্স? ভার্বটা হিয়ার প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি হবে? am is are, ঠিক কি না? ওকে। এখন আপনি যদি প্যাসিভ করতে যান, এটা তো সাবজেক্ট, এটা কি অবজেক্ট না? প্যাসিভ করতে গেলে কি হবে? অবজেক্টটা তো সামনে চলে আসবে। অবজেক্টটা কি আছে? ফুট স্টেপস। কোন নাম্বার? প্লুরাল নাম্বার না? কথা বলেন, প্লুরাল কি না? তো যখন প্লুরাল নাম্বার হবে তখন আপনি am is are এর কোনটা নেবেন? আর নেবেন। আর তো কিছু না। খুঁজেন তো কোন বাক্যের মধ্যে আর আছে। যারা বুঝেন নাই তাদেরকে আমি আরেকবার সরল সহজ করে বুঝাই দেই। আপনি কিছুই বুঝেন না, বাট আপনি এইটা বুঝেন, আই হলো সাবজেক্ট, হিয়ার হচ্ছে ভার্ব, ফুড স্টেপস হচ্ছে অবজেক্ট। আপনি প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টটা সামনে আসবে, তো আমি সামনে নিয়ে আসলাম দ্য ফুড স্টেপস। এবার আপনি বি ভার্ব নেবেন, এটা প্রেজেন্ট টেন্স হয় am is are, তো ফুড স্টেপস এর পরে am is are এর কোনটা নেবেন? নিশ্চয় আর নেবেন। আপনি খুঁজেন তো কোন অপশনের মধ্যে আর আছে। এখানে কি আর আছে? আছে? নেই, এটা ভুল। এখানে কি আর আছে? নাই, এখানে ইজ, এটাও ভুল।
এখানে কি আর আছে? জি আছে। ডি নাম্বারে কি আর আছে? নাই, ওয়াজ। এটাও ভুল, সঠিক উত্তর সি। আমার উত্তর করা শেষ। এবার আপনি নিয়ম মিলাতে থাকেন, যেভাবেই মিলাবেন উত্তর সঠিক সি হবে। ভাই কৌশল, কৌশল, কৌশল এর অনেক শক্তি। স্ট্র্যাটেজি ইজ মোর পাওয়ারফুল দেন মেমোরাইজিং রুলস। আপনি শুধু রুলস মুখস্থ করবেন, তার থেকে কৌশল অনেক বেশি শক্তিশালী। কৌশল দরকার। অনেকের গায়ে জোর নেই, শরীরে শক্তি নেই, শুধু মগজ দিয়ে চলতেছে এই দুনিয়াতে। আপনার কৌশল জানতে হবে, আর এই কৌশল জানার জন্য আপনার আসতে হবে ইএনজি লার্নিং এ। কোথায়? ইএনজি লার্নিং এ, যেখানে আপনি তৃপ্তি মতো শিখতে পারবেন। তো আমার 6 এর সঠিক উত্তরটা হলো সি। এবার আসি আমরা 7 নম্বর প্রশ্নে। সাথে কি বলেছি? সাথে আছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডিড দ্য বয় ক্যাচ আ বার্ড। এই যে ডিড দ্য বয় ক্যাচ আ বার্ড, ডিড দ্য বয় ক্যাচ আ বার্ড, আমি কিছুই জানি না, আমি শুধু জানি ক্যাচ হলো ভার্ব, আর এটা কি অবজেক্ট। আমি প্যাসিভ করতে গেলে আমার এই অবজেক্টটা সামনে চলে আসবে, আগে আসবে এ বার্ড। এবার দেখেন ডিড কিন্তু পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে কি ওয়াজ ওয়ার লাগবে না? ওয়াজ। খোঁজেন তো কোন অপশনে এ বার্ড ওয়াজ লেখা আছে। এখানে কি এ বার্ড ওয়াজ আছে? আছে, কিন্তু মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল আছে? নেই, তাহলে এ হচ্ছে না। এখানে কি ওয়াজ আছে? হ্যাঁ আছে। সিতে কি ওয়াজ আছে? ডিডও দিছে আবার ওয়াজও দিছে, একসাথে তো হবে না, সি ভুল। ডিতে ওয়াজ আছে? আছে। কিন্তু আমার সঠিক উত্তর তাহলে বি অথবা ডি এর মধ্যে হবে। তো আমার অবজেক্ট কি এ বার্ড না? অবজেক্টটা তো সামনে আসবে, কিন্তু আপনারা দেখেন বি নাম্বারে কি করছে? দা বয়কে আগে রাখছে। দা বয় আগে কেমনে আসবে? আমার তো অবজেক্ট হচ্ছে আ বার্ড, অবজেক্টটা তো সাবজেক্ট হবে, তাহলে আমার ভুল বি। সঠিক উত্তর হচ্ছে আমার ডি। তাহলে এই প্রশ্নটা কিভাবে সলভ করলাম আরেকবার একটু মনোযোগ দিয়ে বুঝেন। আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি ডিড এখানে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে আমার বি ভার্ব ওয়াজ ওয়ার লাগবে। এখন আমি দেখতেছি আমার অপশন এ তে ওয়াজ আছে, কিন্তু এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নেই। প্যাসিভ করতে গেলে ভার্ব পাস্ট পার্টিসিপল হতে হবে, তাহলে এ বাদ। অপশন বি তে ওয়াজ আছে, কিন্তু আমার অবজেক্টটা যখন সাবজেক্ট হিসেবে নিব, তাহলে আমার শুরুতে তো এ বার্ড আসবে, কিন্তু শুরুতে এখানে দা বয়, তাহলে এটাও বাদ। সি নাম্বারে শুরুতে ডিড দিয়েছে, এটা তো হবে না, কারণ আমার পাস্ট টেন্সের প্যাসিভ করতে গেলে ডিড হবে না, শুধু ওয়াজ ওয়ার আসবে, এটাও বাদ। বাকি রইল কি ডি, ওয়াজ আ বার্ড কট বাই দ্য বয়। হাসতে হাসতে উত্তর করবেন। এবার নেক্সট 8 নম্বর প্রশ্নে আসি আমরা। 8 নম্বর প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পিসিস অফ দ্য আর্থ। আপনি কিছুই জানেন না, আপনি জানেন এইটা, মানে আপনি কিছু জানেন না মানে ধরে নিতে বলছে, ধরে নেই যে আমি কিছু জানি না। আমি শুধু জানি এখানে মাস্ট হলো মডাল ভার্ব, প্যাসিভ ভয়েস করতে গেলে মাস্টের সাথে বি যুক্ত হবে, আর এই টেকের পাস্ট পার্টিসিপল হবে টেকেন, মাস্ট বি টেকেন। কোথায় আছে ভাই এটা মাস্ট বি টেকেন? আপনারা উত্তর করেন তো। এখানে কোন অপশনে মাস্ট বি টেকেন লেখা আছে? কোন অপশনে মাস্ট বি টেকেন কোথায় আছে? যেখানে মাস্ট বি টেকেন আছে সেটা হবে সঠিক উত্তর। ঝটপট উত্তর করেন, কোথায় লেখা আছে মাস্ট বি টেকেন? না মাস্ট বি টেকেন, একটু ধরো রাখো, আসার সময় নিয়ে এসো। তাহলে মাস্ট বি টেকেন কোথায় লেখা আছে এটা আপনারা অপশন খুঁজে বের করবেন, এবং সেটাই হবে সঠিক উত্তর। যেখানে মাস্ট বি টেকেন লেখা আছে সেটাই হবে সঠিক উত্তর। ওকে, অলরেডি অনেকেই উত্তর করে ফেলছেন, রাইট। সঠিক উত্তরটা হবে এই যে মাস্ট বি টেকেন। এখানে একটা চালাকি করছে দেখছেন, মাস্ট বি কেয়ার, তাই না? এটা তো হবে না। আর কোথায় মাস্ট বি টেকেন আছে? এখানে কি আছে? নাই, এটা হচ্ছে না। মাস্ট বি টেকেন আছে বি নাম্বার অপশনে আর 4 নাম্বার অপশনে, তার মানে এই দুইটার মধ্যে আমার সঠিক উত্তর লুকিয়ে আছে। কিন্তু আমি 2 এর চেয়ে 4 কে গুরুত্ব দিব, কারণ 4 নাম্বারে বাই দেওয়া আছে, হ্যাঁ, যে কার দ্বারা কাজটা করা হবে তার উল্লেখ যদি থাকে তাহলে সেটা একটু বেশি পরিপূর্ণ হয় না? হ্যাঁ, বেশি পরিপূর্ণ হয়। সবসময় খেয়াল রাখবেন যার দ্বারা কাজটা করা হয় সেটার উল্লেখ থাকা মানে একটা কমপ্লিট আনসার। তাই আমার সঠিক উত্তর এই মুহূর্তে বি না নিয়ে আমি ডি নেব, তবে ডি না থাকলে আমি বি নিতাম। ক্লিয়ার? এবার আসি আমরা 9 নম্বর প্রশ্নে। ওকে, 8টা প্রশ্ন ছিল আমাদের এখানে। তাহলে আমরা এই 8টা প্রশ্নের মধ্য দিয়ে কি বুঝলাম? যে শুধু বি ভার্বের ব্যবহার জানলেই প্যাসিভ ভয়েসের সঠিক উত্তর নির্ণয় করা সম্ভব।
এটা আপনারা প্রমাণ পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। এটা সম্ভব কিনা? আমি যে বললাম শুধু বি ভার্বের ব্যবহার দিয়ে প্যাসিভ ভয়েস খুঁজে বের করা সম্ভব, এটা আপনারা এর প্রমাণ পেয়েছেন কিনা? ইয়েস অর নো কমেন্ট বক্সে লিখবেন, ইয়েস অর নো। আপনারা না বুঝলে আবার বুঝাবো। শুধু বি ভার্বের ব্যবহার দিয়ে কিভাবে প্যাসিভ ভয়েস নির্ণয় করতে হয় এটা কি বুঝতে পেরেছেন কি না আমাকে জানিয়ে দেন, না পারলে আমি আবারও বুঝাবো। ওকে, তার মানে ওকে সবাই বুঝে গেছেন, গুড। তাহলে আমরা প্যাসিভ ভয়েস কেন্দ্রিক আলোচনাটুকু এখানে শেষ করলাম। ভয়েসের পর্ব এতটুকুই ছিল, আর আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বুঝাই দেওয়া যে কিভাবে এক গাদা রুলস মুখস্থ না করেও শুধু বি ভার্বের ব্যবহার আর প্যাসিভের বৈশিষ্ট্য জেনে এমসিকিউ সলভ করা যায়।